মনমানসিকতার নষ্ট হওয়ার কারণে এই আগুনটা নিয়ন্ত্রণে আনতে পারতেছে না। আমার যেটা মনে হয় এই আগুন লাগার পেছনে সবচেয়ে দায়ী রাষ্ট্র, এবং রাষ্ট্রের সঙ্গে যারা রাষ্ট্রের দায়িত্ব পালন করছে, চেয়ারে আছে কর্তৃপক্ষ, তারা বেশি দায়ী। আমরা যারা ইম্পোর্টার, সিএনএ, ব্যবসায়ী, লোডার, এখানকার যারা কর্মসংস্থান কর্ম করে খাচ্ছি, তাদের পেটে এটা লাথি দেওয়া হলো। আমাদেরকে এয়ারপোর্ট থেকে ছড়ানোর জন্য তারা পরিকল্পিত হয়তো বা ভাবে এটা এই অবস্থায় নিয়ে যেতে পারে। বারবার কেন আগুন লাগে? 2013 সালে আগুন লাগছিল, কোনো কর্তৃপক্ষ দায়িত্ব নেয় নাই। যত্র একটা বস্তিষ্ঠ খারাপ অবস্থা, বস্তিষ্ঠ খারাপ অবস্থার ভিতরে 6 মাস আগেও হ্যাঙ্গার কেটে আগুন লাগলো। কেন আগুন লাগলো? তারপরে কোনো দায়িত্ব নেওয়া হলো না, কর্তৃপক্ষ কোনো সচেতন হলো না। আবার আগুন লাগলো কুরিয়ারে, এসি একটা বাস্ট হয়ে, সেটা কিভাবে 1 নম্বর গেট থেকে 8 নম্বর গেট পর্যন্ত আগুনটা আসে, এটা আমাদের বোধগম্য নয়। এইটা খতিয়ে দেখবেন আপনারা, সাংবাদিক বন্ধুরা যারা আছেন, ইন্টেলিজেন্ট যারা আছেন, সরকার ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, যারা দেশের দায়িত্বে আছেন, তারা এটা খতিয়ে দেখবেন। আমরা সাধারণ মানুষ হিসাবে আমরা অত্যন্ত দুঃখিত, ভারাক্রান্ত এবং কষ্ট নিয়ে আমাদের হয়তো যারা কর্মকরী খায়, তাদের এখন আমাদের বাড়ি যাতে যাওয়া ছাড়া বা কোথাও আমাদের রাস্তা পথে মরা ছাড়া আর কোনো ওয়ে নেই। এখানে ক্ষমতার অপব্যবহার করে 100-র উপরে এসি লাগানো হয়েছে, যেখানে এসি লাগানো কোনো নিয়ম নেই। প্রতিটা জায়গায় এসি লাগাইছে, 2 হাত পর এসি লাগাইছে। এখানে একটা গোডাউনের ভিতরে 5টা করে গোডাউন করা হয়েছে। এখানে যারা এক্সপোর্ট ইম্পোর্ট কাগজ করে, পেপার করে, বই করে, তো এই কাগজগুলো সরানো হয় না। আপনি ভেতরে ঢুকলে আপনি বস্তির চেয়েও খারাপ অবস্থা পাবেন। আর একটা বিষয় হলো, গোডাউনে আমাদেরকে হ্যারাসমেন্ট করার জন্য কাস্টম কর্তৃপক্ষ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মাল দীর্ঘদিন আটকে রাখছে। কেমিক্যালের ড্রামের একটা মেয়াদ থাকে, এই মেয়াদে এটা অ্যাক্সিডেন্ট হতে পারে। আর একটা কারণ হলো, এখানে যে ইলেকট্রিক লাইন আছে, ইলেকট্রিক লাইনের অনেক বাজে অবস্থা। আপনি ফ্যানে টিপবেন, লাইট জ্বলে, লাইটে টিপবেন, ফ্যান ঘরে। আমি দীর্ঘদিন এখানে কাজ করি, 2010 সাল থেকে। অভিযোগ কোথায় দেবেন? এখন তো কোনো দেশে কেউ আছে বা এখানে কেউ কর্তৃপক্ষ আছে, এটা আমার গত 1 বছর থেকে চোখে পড়তেছে না। এখানে কাকে অভিযোগ দেবেন? এখানে যত চাঁদাবাজি হচ্ছে। এই কুরিয়ার, আমি 2010 সালে কাজ করি, এখানে পার্কিং এর একটা লিস্ট নিছে, আর সেই লিস্টের সাইনবোর্ড কুরিয়ারে লাগে, এখানে চাঁদাবাজি হচ্ছে, কুরিয়ারতে টাকা তুলতেছে। কারা করতেছে আপনারা দেখবেন, কর্তৃপক্ষ দেখবে। আমি সাধারণ মানুষ কেন বলবো? আমি সাধারণ মানুষকে আমি রাস্তায় লাশ হয়ে পড়ে থাকবো? এটা কি আপনারা চান? আমরা কোথায় কথা বলবো? কথা বলার তো আমাদের কোনো জায়গা নেই। এখানে অযোগ্য না, এখানে অনেকে ধূমপান করে। আমি যতটুকু জানি, যারা লোডার, সাধারণ সিএনএফ বা যারা কর্মীগত, অনেকে, এটা মিথ্যে কেউ বলতে পারবে না। যে আমার পাশে একজন দীর্ঘ 50 বছর যাবত সিএনএফ করে, ইনি বলবেন ধূমপান করেন, সিগারেট খেয়ে ফেলাই দিলেন, এখানে সুতা, এখানে কেমিক্যাল, এখানে আপনার যত্র ময়লা। এই আগুনটা লাগতে তো কিছু বেশি সময় লাগে না। এটাও আমার একটা সন্দেহ হইতে পারে যে 4টা কারণে, প্রথম এসি বাস, দ্বিতীয় কেমিক্যাল বাস,